তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কীভাবে মাত্র এক ক্লিকেই এরকম ইনস্টাগ্রাম ডুয়েল টোন ফটো এডিটিং করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ক্লিকেই এরকম সুন্দর কিন্তু ইনস্টাগ্রাম দিয়ে এরকম ফটো কিন্তু এডিটিং করেছি। এছাড়াও কিন্তু আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম যে অ্যাপ চান তো সেই অ্যাপ দিয়ে কিন্তু এরকম ফটো এডিটিং করতে পারবেন, এরকম ডুয়েল টোন ফটো এডিটিং। ঠিক আছে, তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। খুবই সিম্পল একটা ট্রিক্স, পিকচার অ্যাপ দিয়ে কিন্তু এই কাজটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন। খুবই সহজ একটা ট্রিক্স, একবার দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন। তো সেটা করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, প্লে স্টোর থেকে কিন্তু এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপটাকে ওপেন করবেন, পিকচার অ্যাপটা। তো গাইস পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচেই দেখতে পারবেন প্লাস আইকন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, তো এই যে আমি ব্ল্যাক কালারটা চুজ করেছি। তো এবার আপনারা যদি ফ্রেম রেটটা চুজ করতে চান যে আমরা এই ফ্রেম রেটের ফটো বানাবো, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ফ্রেম রেটটা চুজ করতে পারেন। এখানে নিচের টুলগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন FIT। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু ফ্রেম রেটগুলো চলে এসেছে। তো আপনারা সিম্পলি আপনাদের ইচ্ছা মতন ফ্রেম রেট কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। তো আমি এখানে ফ্রেম রেট চুজ করবো না, ঠিক আছে, আমি যেরকম আছে এখানে সেরকমই রাখবো। তো তার জন্য আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা চাইলে ফ্রেম রেটটা একেবারে চুজ করে কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেম রেট চুজ করলাম। তো তারপর এখানে এইভাবে বড় করে নেবেন। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, তো তাহলে কিন্তু আপনাদের ফ্রেম রেটটা চুজ হয়ে যাবে। তো এবার গাইস আমাদের কী করতে হবে, এবার কিন্তু আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক কিন্তু এখানে আনতে হবে। তো সেটা করার জন্য আমরা নিচের টুলসগুলো থেকে এখানে দেখতে পারবেন স্টিকার্স। তো এই স্টিকারে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের একটা সার্চ করতে হবে। তো এখানে আমি সার্চ করবো স্মোক ইনস্টাগ্রাম। ঠিক আছে, তো এই যে আমি সার্চ করলাম, এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু ফেসবুক দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে স্মোক ফেসবুক দিয়ে দেবেন, ফেসবুকের ছবি দিয়ে দেবে। তো এই যে আমার ইনস্টাগ্রামটা করছি, এখানে ইনস্টাগ্রাম চলে আসলো। তো এবার আমরা কী করবো, এটাকে কিন্তু সেট করে নেবো। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতন কিন্তু অ্যাডজাস্ট করে এখানে সেট করে নেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সেট করে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন, যেখানে রাখতে চান এই ইনস্টাগ্রামটাকে। তো সেভাবে কিন্তু এবার সেট করে নেবেন। তো আমি এই যে মিডল পয়েন্টে এইভাবে রাখবো। ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই যে আমাদের সেট হয়ে গেল। তো এবার আমরা কী করবো, এই ইনস্টাগ্রামের লোগোটাকে ক্লিক করে গাইস এখানে নিচে দেখতে পারবেন BLEND। ঠিক আছে, ব্লিন্ড, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিন করে দেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের স্ক্রিন হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি এখান থেকে টিক মার্ক করে দেবো। তো এই যে আমাদের ইনস্টাগ্রামটা বসে গেল। তো এবার গাইস কী করতে হবে, আমাদের কিন্তু ফটো অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য নিচের টুলগুলো থেকে আপনারা একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। তো এখানে ক্লিক করবেন। একইভাবে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি যে ফটোটা দিয়ে এরকম ডুয়েল টোন ফটো এডিটিং করতে চান তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, নর্মাল ফটোটা চুজ করে নেবেন আপনাদের গ্যালারি থেকে। তো আমি এখানে একটা ফটো চুজ করে নিচ্ছি। অলরেডি গাইস এখানে আমি অমর ভাইয়ের একটা ফটো চুজ করে ফেলেছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর নিচেই দেখতে পারবেন এখানে ফটো লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পারবেন রিমুভ BG। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। তো এটা করার জন্য হয়তো আপনাদের প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগতে পারে। তো আপনারা সিম্পলি কী করবেন, আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন। তো এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনটা আছে। তো আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আমাদের এই ফটোটা কিন্তু সেট করে নিতে হবে। তো আপনারা এইভাবে সিম্পলি এইভাবে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরও সেট করে নিতে হবে এইভাবে। তো আমি এই যে এইটুকুন রাখবো, এইভাবে সেট করবো। ঠিক আছে, তো তাহলে কিন্তু জিনিসটা আরও দেখতে ভালো লাগবে। তো ফটোটা সেট করার পর সিম্পলি আপনারা এখানে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। ব্যাস আপনাদের কিন্তু এখানে ফটোটা অ্যাড হয়ে গেলো, এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেলো। তো এবার গাইস আমাদের কিন্তু এখানে স্মোক অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আপনারা সিম্পলি নিচের টুলসগুলো থেকে দেখতে পারবেন স্টিকার, একইভাবে স্টিকারে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে সার্চ অপশানে এখানে লিখে দেবেন স্মোক। ঠিক আছে, স্মোক লেখার পর গাইস এই যে সার্চ করে দিলাম। তো এখানে কিন্তু অনেকগুলো স্মোকের কিন্তু ছবি দিয়ে দিয়েছে। তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে যেটা দেখতে পাচ্ছেন এই স্মোকটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর গাইস এখানে কিন্তু সেট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেট করছি আপনারাও কিন্তু একইভাবে কিন্তু সেট করে নেবেন। এইভাবে কিন্তু এই যে ঘুরিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু সেট করে নেবো। তো আমি এখানে সেট করে নিচ্ছি। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সেট হয়ে গেছে। তো আরেকটা আনতে হবে আমাদের। তো সেটা করার জন্য আবার স্টিকারের অপশানে ক্লিক করবো। এখানে কিন্তু আবার স্মোক দিয়ে কিন্তু এই একই জিনিসটা কিন্তু আমরা আবার নিয়ে আসবো। ঠিক আছে, এই যে আমি নিয়ে আসলাম। তো এখানে আমরা কী করবো, এখানে এই লেয়ারটাকে ক্লিক করে এখানে দেখতে পারবেন এখানে রোটেট আছে। ঠিক আছে, এই যে ফ্লিপ রোটেট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর গাইস এই যে সেকেন্ড নাম্বারে এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ব্যাস এটাকে কিন্তু এইভাবে ধরে টানবেন আপনারা। এই যে আমি যেভাবে টানছি এইভাবে করে গাইস এটাকে আপনারা ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, তো এই যে ঘুরিয়ে দিলাম। তো এবার আমরা একইভাবে কিন্তু এটা যেভাবে সেট করেছি এটাও কিন্তু এইভাবে সেট করে নেবো। তো আপনারাও এইভাবে সেট করে নেবেন। তো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, আপনারা কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন এডিটটা সম্পূর্ণ হওয়ার পর। ঠিক আছে, তো এই যে আমি এইভাবে সেট করে নিচ্ছি, আপনারাও কিন্তু সেট করে নেবেন। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেট করা হয়ে গেছে। তো তারপর আমরা সিম্পলি এখানে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্কে ক্লিক করে দেবো। ব্যাস আমাদের স্মোক কিন্তু চলে আসলো আমাদের
ফটোতে। তো এবার গাইস আমাদের লাইটিং অ্যাড করতে হবে, ঠিক আছে, সাইডে কিন্তু লাইটিং অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কী করবো, এর নিচের টুলসগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন DROW, ঠিক আছে, ড্রোতে ক্লিক করবেন। তো ড্রোতে ক্লিক করার পর গাইস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে নিচে দেখতে পারবেন কালার, তো কালারে ক্লিক করবেন। তো সবার আগে যে কালারটা চুজ করবেন গাইস আপনারা কিন্তু লাল কালারটা অবশ্যই চুজ করে নেবেন। তো তারপর এই যে লাল কালার চুজ করলাম, তো এবার আমরা টিক মার্ক করে দেবো। তো এই যে আমাদের লাল কালারটা চুজ হয়ে গেল। তো এবার গাইস আমরা কী করবো, এই ব্রাশের এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে সাইজটাকে আপনার 100% করে দেবেন। তো তারপর এই অ্যারোটাকে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হার্ডনেসটাকে পুরো 0 করে দেবেন, ঠিক আছে। তো তারপর এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করবেন। তো তারপর গাইস এখান থেকে কিন্তু আপনাদের একটা লম্বা দাগ টানতে হবে লাল কালার, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেনে নিচ্ছি, আপনারা এইভাবে একটা লম্বা দাগ টানবেন। তো তারপর এই যে দাগ টানা হয়ে গেল। তো এবার আমরা কী করবো, এই যে উপরেই দেখতে পারবেন লেয়ারের অপশন, লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর এই যে গাইস এইটা দেখতে পাচ্ছেন NOR লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ওভারলি, তো ওভারলিতে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে 3 ডট দেখতে পারবেন, 3 ডটে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে এই যে ট্রান্সফর্ম, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আমরা এই লাইনটাকে আমরা এরকম জুম করবো, ঠিক আছে, এই যে 2 ফিঙ্গার দিয়ে আমরা এইভাবে জুম করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এইভাবে জুম করে এখানে কিন্তু সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের উপরেও কিন্তু একটু লাইটিং পড়ছে, আর আমাদের স্মোকের উপরেও কিন্তু একটু কালারিংটা হচ্ছে, ঠিক আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। একই প্রসেস কিন্তু আপনারা অ্যাপ্লাই করুন আপনাদের ফটোতে। তো এই যে আমি সেট করে নিলাম। তো তারপর আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। তো এক সাইডে কিন্তু আমাদের কালারটা হয়ে গেল। তো এখানে আবার একটা টিক মার্ক করে দেবো। তো এক সাইড কিন্তু আমাদের কালার গ্রেডিং হয়ে গেল। তো এবার আমাদের এক সাইডটা কালার করতে হবে। তো সেক্ষেত্রে একইভাবে এখানে ড্রোতে আমরা ক্লিক করবো একইভাবে। তো তারপর এখানে কালারটা চুজ করে নেবো। তো এবার কিন্তু আমাদের অন্য কালার চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ব্লু কালারটা চুজ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অন্য কালার চুজ করতে পারেন এখান থেকে। তো আমি এখানে ব্লু কালারটা চুজ করে এখানে টিক মার্ক করে দেবো। তো তারপরে একইভাবে এখানে ব্রাশের আইকনে অটোমেটিক চলে আসবে। তো তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে সাইজটাকে 100% করে এখানে অ্যারোতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন হার্ডনেসটাকে পুরো 0 করে দেবেন। তো তারপর এখানে অ্যারোতে আবার ক্লিক করে গাইস এখানে কিন্তু একটা নীল দাগ আবার একইভাবে টানতে হবে, এই যে আমি যেভাবে টেনে নিলাম। তো তারপর এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করবেন। তো তারপর এই যে NOR একইভাবে এখানে ক্লিক করে এই যে ওভারলিতে ক্লিক করে গাইস এখানে 3 ডটে ক্লিক করে এই যে ট্রান্সফর্মে ক্লিক করবেন। তো তারপর গাইস এটাও কিন্তু এইভাবে বড় করে নেবেন, ঠিক আছে, এইভাবে 2 ফিঙ্গার দিয়ে এইভাবে বড় করে নেবেন। তো তারপর এটাকেও কিন্তু একইভাবে সেট করে নেবেন। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে এইভাবে সেট করে নেবো। তো তারপর আমাদের সেট হয়ে গেলে গাইস এখান থেকে আমরা টিক মার্ক করে দেবো। তো তারপর আবার টিক মার্ক করে দেবো। তো তারপর গাইস আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম ডুয়েল টোন ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের নর্মাল ফটোটাকে এত সুন্দরভাবে কিন্তু আমি এই পিকচার অ্যাপ দিয়ে এই কালার গ্রেডিং এরকম ডুয়েল টোন ফটো এডিটিং করে ফেলেছি মাত্র 1 ক্লিকে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারবেন। তো তারপরে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সেভের আইকন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি গাইস আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।